রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটি কি আবার সত্যি হতে চলেছে? যখন জাতীয় সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হলো, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিচ্ছে সব সমীকরণ। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। কিন্তু কেন এই সময়ে এই তথ্য ফাঁস করলেন তিনি? তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? এটি কি বিএনপির ওপর পাল্টা চাপ সৃষ্টির কোনো পরিকল্পনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন, তাদের মনোবল চাঙ্গা করেন। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন নির্বাচনের আগে বিএনপির অনেক শীর্ষ নেতা এবং প্রার্থী ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই, জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব থেকে নিজেদের আসন বাঁচানো। শেখ হাসিনা দাবি করছেন তিনি নিজেই তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন বিএনপির প্রার্থীদের সমর্থন দিতে। তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও। যদি এই দাবি সত্যি হয়, তবে এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত সমঝোতা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা কি তবে আওয়ামী লীগ ও বিএনপির এক অলিখিত লক্ষ্য ছিল? শেখ হাসিনা চেয়েছিলেন একটি পরিচিত শত্রু অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক, যাতে জামায়াত বা অরাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো যায়। প্রশ্ন জাগে, শেখ হাসিনা এ কথা আগে কেন বলেননি? কেন ঠিক যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো তখনই তিনি মুখ খুললেন? এখানেই লুকিয়ে আছে তার রাজনৈতিক কৌশল। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন আইনিভাবে নিরাপদ, কিন্তু শেখ হাসিনা মনে করিয়ে দিচ্ছেন এই ক্ষমতার মূলে আওয়ামী লীগের দান রয়েছে। এটি বিএনপির ভেতরকার জামাতপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করার একটি চাল। শেখ হাসিনা শুধু দাবি করেননি, তিনি বলছেন কোন কোন এমপি আওয়ামী লীগের ভোটে পাশ করেছেন সেই তালিকা তার কাছে আছে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নাই কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকুই বলবো। এই তালিকা আসলে একটি রাজনৈতিক টাইম বোমা। তাছাড়া তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরেছেন তখন শেখ হাসিনা বলেছিলেন কোন মুচলেখা দিয়ে তিনি দেশে ফিরেছেন সেটা আমার জানা। শেখ হাসিনা বোঝাতে চেয়েছেন তারেক রহমানের ওপর তার একটি বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি শেখ হাসিনা এতই শক্তিশালী তথ্য হাতে রাখেন তবে কেন তার দল এখন নিষিদ্ধ? এর উত্তর হতে পারে শেখ হাসিনা বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে আবারও রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিথিল না করে তবে শেখ হাসিনা হয়তো এই গোপন নথি প্রকাশ করে দেবেন। আর এই কাজটি বারবার করেছেন শেখ হাসিনা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল সেটিও প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রকে ভয় করেননি। এমনকি 2001 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসত। ভারতে গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি। অর্থাৎ শেখ হাসিনা কোনো কথা গোপন রাখে না, সেটি ভারতের বিরুদ্ধে গেলেও। যদিও এ কারণেই বারবার বিপদেও পড়েছেন তিনি। তাহলে আওয়ামী লীগের প্রাথমিক পরিকল্পনা কি সফল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য ছিল দুটি। প্রথমত, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অরাজনৈতিক শক্তিকে বিদায় করা। দ্বিতীয়ত, জামাতকে কোণঠাসা করে রাখা। বিএনপি সরকার গঠন করায় আওয়ামী লীগের অন্তত একটি লক্ষ্য পূরণ হয়েছে। এখন তাদের দ্বিতীয় ধাপ শুরু, বিএনপির ওপর চাপ তৈরি করা। শেখ হাসিনা জানেন বিএনপি যদি এককভাবে দেশ চালায়
তবে ভারতের সমর্থনে আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি করার সুযোগ পাবে, কিন্তু জামাত ক্ষমতায় থাকলে সে সম্ভাবনা শূন্য। বিএনপি যদি শেখ হাসিনার এই দাবিকে অস্বীকার করে আরও কঠোর হয়, তবে শেখ হাসিনা হয়তো তার হাতে থাকা তালিকা বা তথ্য প্রকাশ করতে পারেন, যা বিএনপির অভ্যন্তরীণ কন্দলকে সামনে আনতে পারে। তখন জামাত এনসিপি বিএনপির বিরুদ্ধে রাজপথে নামার বড় অস্ত্র পেয়ে যাবে। তাই পদ্মার আড়ালে কোনো বড় সমঝোতা হতে পারে, যেখানে আওয়ামী লীগকে প্রকাশ্যে না হলেও ঘরোয়াভাবে রাজনীতি করার সুযোগ দিতে পারে বিএনপি সরকার। শেখ হাসিনা দিল্লি থেকে যে গুটি চালাচ্ছেন তার লক্ষ্য পরিষ্কার, বিএনপিকে মনে করিয়ে দেওয়া যে আমরা তোমাদের ক্ষমতায় বসিয়েছি, তাই আমাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করো না। তারেক রহমানের মুচলেখা এবং আওয়ামী লীগের ভোটে এমপি হওয়া, এই দুই সমালোচনা ঝুলছে বিএনপির মাথার ওপর। প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন আওয়ামী লীগের ভোটের সরকার গঠন এবং মুচলেখার অপবাদ থেকে দলকে বের করে আনতে? নাকি শেখ হাসিনার এই তথ্যযুদ্ধ বিএনপি সরকারকে অস্থিতিশীল করে তুলবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।